যেই বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের, চাঁদামুক্ত, মানবিক এবং সুশাসনের বাংলাদেশ। এ ধরনের একটি বাংলাদেশ গঠন করার জন্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে সারা দেশে তার গুরুত্বপূর্ণ বক্তব্য, দৃষ্টিভঙ্গি, বিশেষ করে ঢাকায় অনেক কূটনীতিকদের উপস্থিতিতে পলিসি সামিট করে শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং মানুষ আত্মবিশ্বাসী। বাংলাদেশ জামাত ইসলামের আমিরের নেতৃত্বে যেই 11 দলীয় জোট গঠিত হয়েছে, এই জোট জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে এবং জুলাই চেতনার একটি বাংলাদেশ এই জোট যদি ক্ষমতায় আসে তাহলেই উপহার দেওয়া সম্ভব। এটি গোটা জাতি আজকে মনে করে, যার কারণে আমাদের আমিরে জামাত দেশের যেখানেই যাচ্ছেন সেখানে ব্যাপক সাড়া আমরা পাচ্ছি, জনস্রোত আমরা দেখতে পাচ্ছি। তার নির্বাচনী সফরের অংশ হিসেবে এই কক্সবাজার এবং পুরো চট্টগ্রামে তিনি শুধুমাত্র একদিন আমাদেরকে সময় দিতে পেরেছেন। এই ব্যস্ততার মাঝে একদিন সময় দেবেন। তার এই সফরে সর্বপ্রথম জনসভা হবে বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, যিনি দীর্ঘ সময় ঐক্যমত্য কমিশনে নতুন বাংলাদেশ তৈরির জন্য যে সংস্কার দরকার সেই সংস্কারগুলোর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রায় 9 মাস ধরে ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। তার মহেশখালী কুতুবদিয়ার এই আসনে জনসভা মধ্য দিয়ে ওনার কক্সবাজার এবং চট্টগ্রামের সফর আগামীকাল 2রা ফেব্রুয়ারি শুরু হচ্ছে ইনশাল্লাহ। তার দ্বিতীয় জনসভা হবে এই মুক্তিযোদ্ধা মাঠে। আমি প্রায় সব জনসভার স্থানগুলো পরিদর্শন করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। আমরা দেখতে পাচ্ছি তরুণ যুবক থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষের কাছে আমিরে জামাতের সফরকে কেন্দ্র করে শ্বাস রব আমরা দেখতে পাচ্ছি। এই কক্সবাজারেও এখানে এর চেয়ে বড় কোনো মাঠ না পেয়ে আমরা খুব বিব্রত অবস্থায় আছি। মানুষ যেভাবে আসবে আমাদের কাছে মনে হচ্ছে এখানে কক্সবাজারে এমন কোনো মাঠ নেই যেখানে আমাদের জনতাকে আমরা জায়গা দিতে পারব। আমরা সর্ববৃহৎ ভেন্যুটি বেছে নিয়েছি। লাখো মানুষ এখানে ইনশাল্লাহ হাজির হবেন এবং দাঁড়িপাল্লার পক্ষে 11 দলীয় জোটের পক্ষে নতুন বাংলাদেশের তারা উপস্থিতি জানান দেবেন। সেই সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবারে, যেটি বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রম। আমরা যেহেতু নারীদের জন্য ব্যবস্থা রাখতে পারিনি, কোনো পুরুষ গড়ে থাকবে না ইনশাআল্লাহ, সকলেই এই জনসভায় চলে আসবেন এবং এটি জনসভা নয়, এটি জনসমুদ্রে, লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে এটি পরিণত